নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। বাংলা থেকে এবার শীত বিদায় নিতে চলেছে। 12 তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে। অন্যদিকে যখনই শীতের বিদায় শুরু হবে তখনই আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জন্য জেলায় জেলায় আবার আর্দ্রতাপূর্ণ বাতাস ঢোকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। এবং নতুন করে আবার পরপর দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে হাওয়া উত্তর পশ্চিম থেকে যেটা আসছে সেটা আজ থেকে আরও কমতে শুরু করবে। বিশেষ করে 13 এবং 16 তারিখে নতুন করে 2 ঝঞ্ঝা আসছে, এমনটাই জানালেন আবহাওয়া দপ্তর। এই প্রভাবের জন্য বাংলার জেলায় জেলায় কতটা পরিবর্তন হতে পারে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনাদের জানিয়ে দেবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে, কাজে লাগবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তে আজকের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি, আজকে রয়েছে 11 ফেব্রুয়ারি তারিখ। তাতে আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রবেশ করেছে সেটা আস্তে আস্তে তার প্রভাব বিস্তার করবে, যার ফলে উত্তর পশ্চিম থেকে হাওয়া আস্তে আস্তে বাংলার দিকে আসা বন্ধ হয়ে যাবার উপক্রম হবে। তবে এর সঙ্গে আরেকটি নতুন আপডেট পাওয়া যাচ্ছে যে আজ থেকেই কিন্তু তাপমাত্রা হালকাভাবে বাড়তে শুরু করবে। সেটা সর্বনিম্নই বলুন বা সর্বোচ্চই বলুন, এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, সেটা শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাতে। দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, এছাড়া আলিপুরদুয়ারে 2-1 জায়গায় হালকা বৃষ্টি, 2-1 জায়গায় শিলাবৃষ্টি, সিকিমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জায়গায় বৃষ্টি নেই। এই ঝঞ্ঝা সরতে না সরতেই আবারও 13 ফেব্রুয়ারি তারিখে নতুন করে ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে রাতের দিকে। 13-র পর আবার 16 তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করবে, এটাই বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে আমরা দেখতে পাচ্ছি যেটা আবহাওয়া দপ্তর 16 বলেছেন সেটা হয়তো 17 থেকে তার প্রভাবটা বিস্তার শুরু হবে, এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। যার জন্য যে সমস্ত জায়গাগুলোতে সব থেকে বেশি প্রভাব পড়বে সেটা অবশ্যই উত্তর ভারতে। উত্তর ভারতের মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, যেটা আমরা জেনে থাকি। তবে বাংলার দিকে মূলত উত্তরবঙ্গের দিকেই প্রভাবটা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। এবং পার্শ্ববর্তী কিছু রাষ্ট্র রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, এই সমস্ত জায়গাতে সব থেকে বেশি প্রভাবটা পড়বে, আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ, উত্তর আসামের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে কোথাও কোনো বৃষ্টির খবর আমরা লক্ষ্য করতে পারছি না। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। এবার দেখার চেষ্টা করব এর জন্য তাপমাত্রায় কতটা পরিবর্তন আসছে, ঠান্ডা পরিস্থিতি আজকে এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। আজকের যা পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আজকেই নয়, যেমনটা চলছিল তেমনটাই চলবে। একটু একটু করে যেন তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 16 থেকে 17 থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সেখানে 13 থেকে 14 ডিগ্রির ঘরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। মেদিনীপুরের দিকে 14-15 থাকবে। ঝাড়খণ্ডের দিকের যা পূর্বাভাস 13 থেকে 14 ডিগ্রি থাকবে। সকালের দিকে জাঁকিয়ে ঠান্ডা পরিস্থিতি থাকছে আজকের দিনটা। আগামীকাল থেকে তো পরিবর্তন শুরু হবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সর্বত্রই 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। আসামের ক্ষেত্রেও সেরকম পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আর ভারতবর্ষের ত্রিপুরার যা খবর রয়েছে, ত্রিপুরাতেও 14 থেকে 15 ডিগ্রি সর্বনিম্ন থাকছে। এবং আগামীকাল 12 তারিখ থেকে এই ঠান্ডা পরিস্থিতি আর এতটা থাকছে না, কারণ 12 তারিখ থেকেই আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে। একদিকে উত্তরে হাওয়ার প্রবেশ বন্ধ হয়ে যাবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এদিক থেকে আর হাওয়া আসবে না। অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশ ঘটবে, আর্দ্রতাপূর্ণ বা ভিজে বাতাস, যার ফলে উপকূলবর্তী জেলাগুলোতে একটা ভ্যাপসা গরম টাইপের, যেটাকে বলা হয় আর্দ্রতাপূর্ণ বাতাসের জন্য, সেরকম আস্তে আস্তে শুরু হবার উপক্রম হবে। এই 12 তারিখ থেকেই আস্তে আস্তে ঠান্ডা বিদায় নিতে শুরু করবে, যেটা আপনাদের জানিয়েছিলাম, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন।
এবার দেখার চেষ্টা করব যে নিম্নচাপের কী প্রভাব রয়েছে। তার আগে কুয়াশার খবরটা একবার জানিয়ে দিই। কুয়াশার ক্ষেত্রে যা পূর্বাভাস, কুয়াশা কোথাও ঘন ধরনের আসবে না, এমনটা আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন। তবে হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গের জেলাগুলোর কোনো কোনো জায়গায় আসতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। তবে বিরাট ধরনের কুয়াশার কোনো খবর আপাতত নেই। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় হালকা কুয়াশা পড়তে পারে, বিরাট ধরনের কুয়াশা নেই। তবে বিশেষ করে আসামের যেমন শিলচর সংলগ্ন কোনো কোনো জায়গায়, উত্তর ত্রিপুরার দিকে কোথাও কোথাও একটু ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম হতে পারে। এবার নিম্নচাপের কি খবর রয়েছে। নিম্নচাপ বলতে এই মুহূর্তের যা খবর পাচ্ছি আমরা, তাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর এবং সংলগ্ন জায়গাতে। পরবর্তী ক্ষেত্রে 18 থেকে 21 তারিখের আশেপাশে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে আসবে ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার উপকূলের দিকে, যার ফলে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। দেখতেই পাচ্ছেন এই যে নিম্নচাপ, সবথেকে বড় ব্যাপার জানতে হবে যে এটা বাংলার দিকে কোনো প্রভাব বিস্তার করবে কি না। এই নিম্নচাপটি আমরা 20 তারিখের দিকে দেখতে পাচ্ছি, ফেব্রুয়ারি মাসের 20 তারিখে এরকম একটা সমস্যা তৈরি হতে পারে। তবে মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে কিনা সেটা একবার চট করে দেখে নেওয়ার চেষ্টা করব। মেঘলা আকাশের সেরকম কোনো সম্ভাবনা বাংলার দিকে আপাতত 20 তারিখের দিকেই দেখা যাচ্ছে না। তবে দক্ষিণ ভারতের দিকে এর প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে হালকা মেঘলা আকাশ ঢোকার একটা পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে কোথাও কোথাও হালকা হালকা মেঘলা আকাশ থাকবে। এবং যেটা দেখা যাচ্ছে সেই মেঘলা আকাশ যে বিরাট কিছু আকার ধারণ করবে সেরকম খবর কিন্তু এখনও পর্যন্ত নেই। এবার বৃষ্টি আসবে কি না, বৃষ্টিটা কোথায় যেতে পারে এই নিম্নচাপের বৃষ্টি। নিম্নচাপের জন্য বৃষ্টিটা মূলত তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, এছাড়া নেল্লোর, মাদুরাই এই সমস্ত জায়গা দিকেই হবার সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বাংলার দিকে সেরকম কোনো বৃষ্টির খবর 22 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি না। উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দু এক জায়গা আসতে পারে। বাংলার ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেটা পশ্চিমী ঝঞ্ঝা, সেটা নর্থ বেঙ্গলের জন্য। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে সেটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে 13 এবং 16 তারিখের যে দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে জানিয়েছেন, সেই ঝঞ্ঝার জন্য হালকা হালকা বৃষ্টি হতে পারে। এখান থেকে কি বোঝা গেল, এখান থেকে বোঝা গেল আপাতত দুটো সিস্টেম রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার সিস্টেম। 13 তারিখ 16 তারিখ সাগরে একটি সিস্টেম, সেটা ঘূর্ণাবর্ত। 20 তারিখের আশেপাশে সেটা একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই দুই প্রভাবের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সংবাদ নেই। ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, ত্রিপুরার দিকে বৃষ্টি নেই, শুধু উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য বৃষ্টিপাত আসতে পারে। ধীরে ধীরে শীত বিদায় নিচ্ছে, আস্তে আস্তে আবার সাগরের সিস্টেমগুলো মাথাচাড়া দেবে, যার ফলে পরবর্তী ক্ষেত্রে হয়তো বাংলার দিকে তার প্রভাবটা আসতে পারে। আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগছে, কাজে লাগছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।